যাচ্ছেন, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা। আল্লাহর নবী ছোট কচি গাছা বাচ্চাদের সামনে দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী ছোটদেরকে কেন সালাম দিলেন, ছোট ছোট বাচ্চাদেরকে কেন সালাম দিলেন? আল্লাহু আকবার। এক নম্বর কারণ, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। ও উম্মত, সবসময় সালাম নেওয়ার জন্য প্রস্তুত থাকবা না, মাঝে মাঝে সালাম তোমাকে দিতে হবে। তোমার সন্তানকে তুমি সালাম দিবা, তোমার নাতিকে তুমি সালাম দিবা। কেন? শিক্ষা দেওয়ার জন্য যে মুরব্বীদেরকে সালাম দিতে হয়। এই জন্য অনেক সময় শ্বশুরের রাগ হইয়া যায়, কয় জামাইয়ারে সালাম দেন। ও শ্বশুর, আপনারও তো উচিত ছিল, জামাই আজকে ভুলে গেছে, আপনি যদি বুদ্ধি করে যদি বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামাইয়ের যে শরমে যেত, পরের দিন ধরে আগে ভাগে সালাম দেওয়ার জন্য জামাই রেডি হইয়া যাইতো। আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহর নবী বলেছেন এজন্য যুবকরা মুরব্বীদেরকে সালাম দিবে। যুবক ভুলে গেছে, তাহলে মুরব্বী কি করতে হবে? যুবককে সালাম দিতে হবে। এটা শিক্ষা দিয়েছেন কে? আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ছোট ছোট বালকদেরকে সালাম দিতে পারেন, তাহলে আমি মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, আমি কেন মুসল্লিদেরকে সালাম দিতে পারবো না? আমি সমাজের মেম্বার, আমি চেয়ারম্যান, আমি কেন আমার নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে সালাম দিতে পারবো না? আল্লাহর নবী যদি ছোটদেরকে সালাম দিতে পারেন, আমি কেন আমার সন্তানকে সালাম দিতে পারবো না? আমার মেয়েকে সালাম দিতে পারবো না? এই জন্য আল্লাহর নবী বলেছেন আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করো। ওয়া আতিমুত তাআম, এবং যারা যারা অভাব আছে, অভাবী আছে, তাদেরকে খানা খাওয়ানো। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। এখানে একটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে মেসেজ দিচ্ছি, সেটা হলো বর্তমান আমরা দেখা যায় যে যেই পরিমাণ আল্লাহু আকবার খালতো বোনের খবর লয়, যে পরিমাণ খালার খবর লয়, যেই পরিমাণ মামতো ভাইয়ের খবর লয়, মামতো বোনের খবর লয়, মামির যে পরিমাণ খবর লয়, বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমরা ফুফুর খবর লই না, ফুফাতো বোনের খবর লই না, ফুফাতো ভাইয়ের খবর আমরা লই না। এই জন্য মুহতারাম হাজিরিন, অথচ রক্তের বন্ধন হলো ফুফুর সাথে, ফুফাতো বোনের সাথে, ফুফাতো ভাইয়ের সাথে, কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, সমাজের ব্যাধি, যুবক এখন মামির খবর লয়, ফুফুর খবর লয় না, খালার খবর বেশি বেশি লয়, কিন্তু ফুফুর খবর লয় না, খালতো ভাইয়ের খবর বেশি বেশি লয়, কিন্তু দেখা যায় ফুফাতো ভাইয়ের খবর লয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না? আল্লাহ